বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই পৃথিবীর সর্বস্তরের সবাইকে জানাইলাম ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে লাখো কোটি সালাম। আসসালামু আলাইকুম। আইন কারো হাতে তুলে নিবেন না। আর যারা যারা এই সন্দেহ করে গণপিটুনি দেওয়া মানুষ মারতেছেন, যারা মানুষকে নিরপরাধে রড দিয়ে, পাইপ দিয়ে, কাঠের লাঠি, বাঁশের লাঠি, যে যে কিছু দিয়ে, হকি দিয়ে, বেড দিয়ে, যেভাবে মানুষকে আঘাত করতেছে, যে যাকে পিটাবেন আগে নিজের গায়ে অতটুকু স্পিডে বাড়ি টাড়ি দিয়ে আইরা, তারপরে বুঝবেন যে ওখানে কতটুকু বেদনাদায়ক মানুষের কষ্ট হয়। সেই জন্য আজকের থেকে সর্বস্তরের সবাইকে জানিয়ে দেওয়া হলো, আছো কাল হোক, কিন্তু এই গণপিটুনির থেকে কিন্তু আপনারা রেহাই পাবেন। আপনার বাবা মাকে যদি সুস্থ রাখতে চান, কান্নার থেকে বাঁচাতে চান, তাহলে আজকের থেকে সর্বস্তরের যারা মানুষ নিরপরাধে একটা চুল ধরেই পিটান শুরু করেন, সবারই জান আছে এই পৃথিবীতে আল্লাহ পাক যা দিয়েছে, এক কানি থেকে যদি আমরা কিছু ভাগ নিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকি, মানুষের ওজনে যদি টাকা সোনা দানা যদি আমরা নিয়ে নেই, তাও আল্লাহ এক কানিও ফুরাবে না। সেই জন্য এই কবরের কথা মনে করে এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে, আর বাবা মা যাতে দুঃখ বেদনা কষ্ট না পায়, তাদের দিক দিয়ে স্মরণ রেখে মানুষের গায়ে কোনো আঘাত করা যাবে না। পাপ করবো আমি, সেই বিচারের মালিক হইল আল্লাহ। আইন আছে, আইনে যার যে সাজা সেটা আইনের হাতে আপনারা দিতে পারবেন। আজকা পুলিশ জনগণের বন্ধু। এই পুলিশ যে কি জিনিস, সৈনিক যে কি জিনিস, মুক্তিযোদ্ধা কি জিনিস, সর্বস্তরের মানুষ জানে। সেই জন্য সবাইকে আজকের থেকে শেষবারের মতো হুঁশিয়ার করে দিচ্ছি, আমরা এই বাংলার মাটিতে কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ দেখতে চাই না, আর আমরা কারো গণপিটুনি দেওয়া মানুষ মারা দেখতে চাই না, কোনো খুন খারাপি দেখতে চাই না। সবাই কবরের কথা মনে করে আজকে সবাই ভালো হয়ে যান, তাতে মঙ্গল হবে। তা না হলে কিন্তু যদি আইনে কোনো প্রমাণ সাক্ষী মিলে যায়, কিন্তু রেহাই কেউ পাবে না। ফাঁসি না হলেও হয়তো এমন আইন হবে যে হাত পাও থাকবে না। এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শফিকুল ইসলাম পিতাদের দিকে নির্বাচিত চেয়ারম্যান বিশিষ্ট বীর